নমস্কার, হরে কৃষ্ণ। আমরা সবাই জানি যে রুক্মিণী রাধা দুজনেই কিন্তু কৃষ্ণকে ভীষণ ভালোবাসতো। একজন ছিল প্রেমিকা আর একজন ছিল তার স্ত্রী। একদিন তার স্ত্রী তাকে প্রশ্ন করলো, আমি তোমার সামনে সব সময় থাকি, কিন্তু তুমি আমাকে রাধার থেকে বেশি ভালোবাসো না, কিন্তু কেন? রাধার মধ্যে এমন কি রয়েছে যা আমার মধ্যে নেই? এবং আমি জানতে চাই যে আমি কি করলে রাধার মতো একই জায়গা তোমার মনে পেতে পারবো। তখন কৃষ্ণ এই উত্তর না দিয়েই হেসে চলে গেলেন। সেই দিন রাতে একইভাবে প্রত্যেক দিনের মতো রুক্মিণী সেই গরম দুধ যখন কৃষ্ণকে দিতে যায়, সেই গরম দুধ অতিরিক্ত গরম থাকায় কৃষ্ণ তা পান করে নেয় এবং তার গোটা মুখ জ্বলতে শুরু করে, তার জিভ জ্বলতে শুরু করে। এই জ্বালা রাধা অনুভব করে। কৃষ্ণ কাঁদতে থাকে এবং রাধা রাধা নাম জপ করতে থাকে। এই কথা শুনে রুক্মিণী বলল, তুমি রাধা নাম কেন জপ করছো? আমি তোমার সামনে আছি, তোমার কোনো অসুবিধে হলে তুমি আমাকে বলতে পারো। তখন সে বলল, তুমি এই ব্যথা বুঝতে পারছো, কিন্তু রাধা অনুভব করছে, তাই আমি রাধা নাম জপ করছি। তুমি এখন রাধার কাছে গিয়ে দেখো তার কি অবস্থা। যখন রুক্মিণী রাধারানীর কাছে গেল এবং দেখলো যে তার জিভ পুড়ে গেছে এবং সে সেই একই যন্ত্রণা ভোগ করছে যা কৃষ্ণ বাড়িতে ভোগ করছে। এই জন্যেই কৃষ্ণ রুক্মিণীর থেকে রাধাকে অধিক বেশি ভালোবাসে। এবং ভালোবাসাটা শুধু মনের নয়, ভালোবাসাটা অনুভূতির। তাই কৃষ্ণের যে কোনো ব্যথা, কৃষ্ণের যে কোনো বেদনা কিন্তু রাধাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা সবাই জানি ভালোবাসা এক জায়গায়, অনুভূতি এক জায়গায়। আজকালকার ভালোবাসার মধ্যে এবং রাধাকৃষ্ণের ভালোবাসার মধ্যে আকাশ পাতালের তফাৎ। ভালোবাসা অনুভূতির সাথে হয়, কখনো শারীরিক ছোঁয়ার সাথে হয় না। ভালোবাসা এক আলাদা জগতের। ভালোবাসা মানে একটা মিষ্টি মধুর সম্পর্ক। সেখানে হিংসা, রাগ এই সবগুলো মানায় না। ভালোবাসায় রাগ মানায়, কিন্তু অতিরিক্ত অভিমান, অতিরিক্ত রাগ, ছেড়ে যাওয়া, এগুলোর মধ্যে কোনো ভালোবাসা নেই। এখন আমাদের দিনক্ষণ অনুযায়ী চলছে ভালোবাসার এক সপ্তাহ। এই ভালোবাসার সপ্তাহে রাধা কৃষ্ণের প্রেমের সম্পর্কে আমাদের তো জ্ঞান করতেই হবে, কারণ তাদের প্রেম ছিল অনুভূতির, শারীরিক নয়। প্রত্যেকটি ভালোবাসার মধ্যে অনুভূতি, আশা এগুলো থাকা অবশ্যই দরকার, কিন্তু শারীরিক বন্ধনই প্রেমের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি হতে পারে না। অনুভূতি